আমাদের সবারই মতি নন্দীর ব্যাপারে স্পেশাল মেমোরিজ নিশ্চয়ই রয়েছে। আমার যেমন রয়েছে, আনন্দমেলা ম্যাগাজিনে তার লেখা বেরোতো, ধারাবাহিকভাবে বেরোতো, তারপর পুজো বার্ষিকীতে বেরোতো, এবং সেই সময় থেকে মতি নন্দীর লেখা কালেক্ট করা। তখন অতটা গুরুত্ব দিইনি, ইমোশন ছিল, র ইমোশন, সবারই কিছু একটা করার ইচ্ছে, এবং বিশেষ করে যারা স্পোর্টসের খিদেটা রাখতেন ভেতরে, তাদের কাছে দেখেছিলাম মতি নন্দী ইজ অ্যান আইকন। পরে, অনেক পরে, যখন তাঁর লেখাগুলো আরও একটু বুঝতে শিখলাম, বিশেষ করে যখন জহর পালের ভূমিকায় অভিনয় করেছিলাম বুড়ো ঘোড়ায়, তখন লিটারালি আমি নিজেকে সেই বুড়ো ঘোড়া ভেবেছিলাম। কারণ সেই সময় দীর্ঘ 28 বছর রেডিওতে কাটানোর পর আবার নতুন করে কিছু একটা শুরু করার চেষ্টা, এটা তো জেনারেলি বুড়ো ঘোড়ারাই করে থাকেন। সেখানে অফকোর্স বলের সাইজটা একটু ছোট ছিল, বিকজ ওটা ছিল ক্রিকেট মাঠের। এখানে বলের সাইজটা একটু বড় হচ্ছে। দিস ইজ অ্যাবাউট ফুটবল, এবং সব খেলার সেরা বাঙালির তুমি ফুটবল, এটা যতই ক্লিশেড শোনাক না কেন, আলটিমেটলি কিন্তু এটাই সত্যি। এমন অনেক মানুষ সম্পর্কে এমন অনেক বিচিত্র গল্প থাকবে যারা ফুটবল বলতে অন্ধ, এটা ছাড়া তাদের জীবনে আর কিছু নেই। এমনই একজন মানুষ, এমনই একটি চরিত্র, কাল্পনিক হলেও বাস্তবের সঙ্গে তার সম্পর্ক আছে বইকি। তার নাম কমল গুহ। তার ভূমিকায় আরও একবার এই বুড়ো ঘোড়া, যার নাম মীর আফসার আলী, অভিনয় করতে চলেছে এই শনিবার। মাঠে আসতে হবে। খেলা শুরু ঠিক রাত 9টায়।